জানলে অবাক হবেন, এই মেয়েটা যখন মায়ের কবরের সামনে গিয়ে চিৎকার করে তখন একটা সাপ, এটা কিন্তু ভাই কোনো বানানো গল্পও না, কোনো রূপকথার ইতিহাসও না, এটা হচ্ছে সামিয়ার ইতিহাস। সে যখন তার মায়ের কবরের সামনে গিয়ে চিল্লে চিল্লে বলতেছিল যে মা তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে কেন ফালাইয়া গেলা, কতটা কষ্ট থেকে এই ধরনের কথাগুলো বলছে, তখন একটা সাপ এই কবরস্থানের সামনে এসে সাপটা নড়াচড়া করতেছিল। সে অনেক দিনই ওখানে গেছে, ওই দিনই সাপটা নড়াচড়া করতেছিল, এবং সে হাত, যখন ক্যামেরাটা ওপেন ছিল না, তখন সে সাপের সামনে হাতটা দিয়ে বলছে তুই আমাকে দংশন কর, আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব। তখন আমার মনে হয়েছে যে ভাই এই সাপটা মনে হয় তার মা। আমি জানি না আমার কথায় কোনো ভুল আছে কিনা, আমি জানি না, আমি সাধারণ মানুষ হিসেবে আমার ভিতর থেকেই মনে হয়েছে এই সাপটা তার মা, তার সামনে আসছে তাকে বোঝানোর জন্য। এবং এই যে আমরা আজকে তার পাশে আছি না, আমি মনে করি ওই মায়ের পাওয়ার, মা আমাদের উপরে এই পাওয়ারটা খাটিয়েছে, এবং এই পাওয়ারের কারণে আমরা সবাই, ঢাকা থেকে আপনারা আসতেন কখনো, আমি যাইতাম কুমিল্লা থেকে, মায়ের পাওয়ারের কারণে। যখন এই মা আমি এই ঘটনা দেখে আমি বুঝতে পেরেছি মা অনেক কষ্ট পাইছে ভাই। তখন আমার মনে হয়েছে এই মায়ের কাছে এই মেয়েটাকে নিয়ে ক্ষমা চাওয়ানো উচিত। আমি জানি একজন মহিলা কবরস্থানে যাওয়া ঠিক না, আমি একজন মুসলমান, আমি জানি, কিন্তু আমার মনে হয়েছে যে এই মাটা অনেক কষ্ট পাইছে, এই মহিলা, এই ডাইনি সৎমা, এই মায়ের কাছে যে ক্ষমা চাওয়া উচিত, তাহলে ইনশাল্লাহ মা হয়তো বা ক্ষমা করেও দিতে পারে, আর না হয় কোনো না কোনো একদিন তাকে কিন্তু এসে ধ্বংসন করতেও পারে। জি, এই জন্যই আসলে আমি জানি না আমার ভুল ত্রুটি কী হয়েছে, কিন্তু আমার এমন মনে হয়েছে দেখে আমি ওকে নিয়ে গেছি, আর ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। সিচুয়েশনটা আসলে খুব এমনটাই। তো ইসলাম কি বলে সেটাও আমি যেহেতু মানে ফতুয়া দেওয়ার মতো কোনো আমার নাই, তো আমি পুরুষ, আমি নিজে গিয়ে ওর মায়ের কবর জিয়ারত করেছি, এবং সেটা আমি ক্যামেরায় ধারণ করিনি, কারণ অনেক সময় দেখা যায় এই যে আপনি বললেন না যে অনেকেই ভালো, অনেকেই এই জিনিসটাকে মন্দ বলেছে, তো এই জন্যই আমি আসলে আমার কাজটা আমি আদায় করেছি, ওই জিনিসটা আমি আসলে ক্যামেরায় আনিনি আর কি। এই ভিডিওটা আমরা যখন এই সোশ্যাল মিডিয়াতে এগুলো দেই, একটা পর্যায়ে যখন রিচ ডাউন হয়ে যায় আমরাও কিন্তু এগুলো ভুলা যাই। তবে আমি আশ্বস্ত করছি আপনাদেরকে, এবং আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা এই সামিয়াদেরকে ভুলবো না। এক মাসের মধ্যে যদি ওই মা না পারে, তাকে ওইভাবে সুস্থভাবে সুন্দরভাবে মানুষ করতে না পারে, তাহলে আমরা এই বাচ্চা, ওনার তো 2টা বাচ্চা, সামিয়া এবং সামিয়ার ভাই, ওদেরকে যে কোনো একটা মাদ্রাসায়, বোর্ডিং মাদ্রাসায় আমরা ওদেরকে শিফট করব। এই ধরনের একটা প্ল্যান আমরা করছি, এবং আমি এক পর্যায়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সামিয়ার জন্য ফান্ড রাইজ করবো, টাকা পয়সা কালেকশন করে ওর জন্য ভবিষ্যতের জন্য কিছু করব। কিন্তু অনেকেই এটাতে দ্বিমত পোষণ করেছেন যে ভাই আসলে ওরা তো গরিব না, এতটাও গরিব না যে ওর জন্য ফান্ড রাইজ করে, বা এই টাকাটা দিয়ে ভবিষ্যতে আরও অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে, আপনারা ভালোর জন্য করবেন, এটা খারাপের দিকে যাবে। তখন আমি এটা ক্লোজ করেছি, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ওকে হেল্প করব, বা কেউ যদি সশরীরে করতে চায় সেটা গিয়ে করবে। তবে আমাদের পরিকল্পনা আছে এই মায়ের কাছ থেকে বাবা দেশে আসবে ইমিডিয়েট, আমরা চেষ্টা করছি বাবাকে দেশে আনানোর জন্য। বাবা নিজ হাতেই বাবাকে দিয়ে আমরা ওরা 2 ভাই বোনকে মাদ্রাসায় ভর্তি করাবো, মাদ্রাসায় ভর্তি করিয়ে বোর্ডিং মাদ্রাসায় থাকবে, এবং মাঝে মাঝে হ্যাঁ ফ্যামিলি চাচা চাচি যেহেতু আছে, ভাই মা আছে, মায়ের কাছে আসবে, 1 দিন 2 দিন থেকে আবার মাদ্রাসায় চলে যাবে। এই ধরনের একটা পরিকল্পনা আসলে আমরা নেওয়ার চেষ্টা করছি। সংসার টিকিয়ে রাখার পলিসি হচ্ছে এখন আমরা তো সামিয়াকে জীবিত পাইছি না, ওকে যদি মৃত পাইতাম, এই সংবাদগুলো যখন আমরা প্রকাশ করব, ও যদি কবরে থাকতো তখন কি করতেন? তখন আমাদের এই প্রশ্ন করার সাহস কই থাকতো? এখন মোট কথা হলো ও জীবিত আছে, ওকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছে, আমরা সেই জায়গা থেকে আমরা আশা করছি ইনশাআল্লাহ এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে না। এবং মা এর আগেও 3-4টা বিয়ে বসছে ভাই, এর আগের সন্তানগুলোর খবরাখবর আমরা নিচ্ছি, মা অনেক স্ট্রং, এবং যদি সংসার ভাঙেও আমি মনে করি এটা পুরোপুরি আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা যদি ভালো কিছুর জন্য সংসারটা ভাঙে ভালো হবে, আর আল্লাহ তাআলা যদি এখানেই এটাকে সমাধান করতে চায় করবে। আমাদের বন্দাদের কোনো ক্ষমতা নাই এই সংসার টিকানোর বা জোড়া লাগানোর। তারপরেও আমরা বলবো উনি অপকর্ম করেছে, অপকর্ম সাজা পাচ্ছে, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার, এবং সামিয়া জীবিত আছে, সে মরেও যেতে পারে। এবং ও আমাদের লালমাই থানার ওসি টিউনোর সামনে পায়ে ধরেছে, আমাকেও অনেকভাবে উনি রিকোয়েস্ট করেছে, এবং উনি বলেছে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। কিন্তু ওনার যেই উগ্র মনোভাব, এই মনোভাবে আমার মনে হয় না যে উনি আসলে ওইভাবে নিতে পারবে, কারণ উনি এই মেয়েটার জন্য আজকে সমাজে একটা দাগী মহিলা। তো এই মেয়েটাকে যে সামনের দিকে উনি
ভালোভাবে ট্রিট করবে ওর সাথে, এটা আমার কখনো মনে হয় না। ওই আমরা যে পরিকল্পনা নিয়েছি ওকে মাদ্রাসায় দিয়ে দেবো, এবং বাবা কখনো বাবা একটা সময় এসে বাচ্চা বড় হলে বিয়ে শাদী দিয়ে দিবে, এই ধরনের সিচুয়েশন তৈরি করতে হবে। এই মায়ের কাছে আমার মনে হয় না সে ভালো থাকবে। জানেন, আসলে আমরা মোহনাকে ভুলে যাই নাই, কিন্তু মোহনার খোঁজখবর আমরা সবসময় নিচ্ছি, এবং আমাদের সকলের প্রিয় সাংবাদিক আলী আসগর ইমন ভাই ওনার লিগ্যাল এইডের মাধ্যমে এই মামলাটা পরিচালনা করছেন। তো আশা করছি আমরা যে ন্যায় বিচারের জন্য মোহনাকে আমরা কোর্ট পর্যন্ত নিয়ে গেছি, ঢাকা সিএমএম কোর্ট আদালতে আমরাও ছিলাম, এমডি রিমান্ড হয়েছে, প্রত্যেকটা আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো এখনও আপনারা যে আপডেটটা আমি যতটুকু জানতে পেরেছি যে শুনানি হচ্ছে, ঈদের আগেও শুনানি হয়েছে, ঈদের পরে এখনও হয়নি, একটা নির্দিষ্ট টাইমে শুনানি হবে। ওই শুনানির সময় আসলে ওরা জামিন চায়, তো ঈদের আগে তো আমাদের বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে দেয়। এই এমডি আদালতেই লকআপেই কাটাতে হয়েছে। তো আমি আশা করি ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাবো, এবং মোহনা ন্যায় বিচার পাবে, এবং আমাদের সমাজে আর এই ধরনের অঘটন ঘটবে না। এই একটা মোহনার চিত্র দেখে আমি মনে করি সবাই সচেতন হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো, এই একজন মা দোষ করেছে, 10 জন মা গালি খাচ্ছে। তো সেই অনেক সৎ মা আছে যারা করছে, হ্যাঁ, ওই সৎ বাবা যখন বাচ্চাটাকে দিয়ে দিয়েছে বা মারা গেছে বা অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে, তখন অনেকেই আছে করছে। তো তাদের জন্য শুধু সাধুবাদ, তাদেরকে গ্র্যান্ড স্যালুট যে আপনারা, হ্যাঁ, আরেকজনের বাচ্চা আপনি আপন করে নিতে পেরেছেন, এটা কিন্তু সবাই পারে না। এবং এই আপন করে নেওয়াটা অনেক বড় ব্যাপার, অনেক আল্লাহর আপনি দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা মনক্ষুণ্ণ হবেন না, আপনারা আপনাদের জায়গায় স্ট্রং থাকেন। আমি আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সেই প্রতিদান দিবেন। আর যারা অপকর্ম করবেন তাদের সামনে এই ক্যামেরা যাবে, আপনারা মনে ভাইবা নিয়েন না যে আপনি সৎ বাবা, আপনি সৎ মা, আপনি করবেন, আপনি এখন পার পেয়ে যাবেন, ওই যোগান নাই ভাই, ওই যোগান নাই। আপনি সৎ বাবা হন, সৎ মা হন। আপনি যদি আপনাদের সন্তানদের উপর কোনো রকম অনৈতিক কাজ করেন, সন্তানদের উপর আঘাত করেন, আমরা আপনার উপর ব্যবস্থা নিতে বাধ্য হব, এবং সেটা আদালত পর্যন্ত যাবে। ওই দিন আর নাই। এই ধরনের অপকর্ম বন্ধ করুন, ক্যামেরা যে কোনো মুহূর্তে আপনার সামনে যাবে। দেশে এখন সুস্থভাবে মরণটা ভাই অনেক বড় সাধুর ব্যাপার। আমাদের বাংলাদেশে এখন কোনো মানুষ যদি সুস্থভাবে মারা যায়, এটা হচ্ছে তার ভাগ্যের ব্যাপার। কারণ রাস্তাঘাটে আপনারা দেখেন, এই যে কত বড় একটা ফেরির উপরে বাসটা নিয়ন্ত্রণ রাখতে পারলো না, সে বাস নিয়ে নদীতে চলে গেল, কতগুলো মানুষের প্রাণ চলে গেল। ভাই আপনারা কি মনে করেন ওই বাস ড্রাইভারটা সুস্থ মস্তিষ্কের ছিল? কখনোই না। ওই বাস ড্রাইভার দেখবেন সে হলো হেল্পার। আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশের বহু রাস্তা, বহু জায়গায় আছে, যখন যানজট লাগে না, যে কোনো একটা ক্রিটিক্যাল জায়গায় যায়, ড্রাইভার নাইমা যায়, নাইমা কি করে, ওই দাঁত খিলাইল করে, নাইলে চা খায়, ফান খায়, স্টার্টিংয়ে কারে বসাই দেয়? স্টার্টিংয়ে বসাই দেয় হেল্পারদের। ওই হেল্পারদের কারণেই এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে। না হলে একজন পাকাপোক্ত ড্রাইভার থাকলে কখনো এই ধরনের কাজ হতে পারে না। এত বড় একটা শিপ, এমন দেখি যে অনেকেই বলতেছে যে ফেরিটার ব্যারিগেড ছিল না, এই না সেই না। ভাই ব্যারিগেড ছিল না, আপনি যখন গাড়িটা নিয়ে নামেন আপনার ব্রেকটা কি ফেল হয়ে গিয়েছিল না মাথায় ছিল? নিশ্চয়ই এটা আপনার পায়ে ছিল, কিন্তু আপনি ব্রেক করতে পারেননি, কারণ আপনার ব্রেক করার মতো মানসিকতা ছিল না, কারণ আপনি মাদকাসক্ত। আমাদের বাংলাদেশের সরকারের কাছে, বিআরটির কাছে আমি অনুরোধ জানাই, আপনারা যাদেরকেই এখন থেকে ড্রাইভিং লাইসেন্স দিবেন, ভাই ড্রাইভিং লাইসেন্স তো টাকা দিলেও পাওয়া যায়, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। টাকা দিলে লাইসেন্স মিলে, এগুলো থেকে আপনারা সরে আসেন ভাই। না হলে দেখবেন, বিশ্বাস করেন, আপনার স্ত্রী, সন্তান, মা, বাবা, 14 গোষ্ঠী দেখবেন এই আপনি যে টাকা দিয়ে লাইসেন্স দিয়েছেন, তার গাড়ির নিচে চাপা পড়ে মরবে। আপনি আমার কথাগুলো শুনলে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, লাইসেন্স এমনভাবে দিবেন যারা পাকাপোক্ত ড্রাইভার, যারা প্রশিক্ষিত ড্রাইভার। আর মাদকাসক্ত, মাদকের চিহ্ন যদি ওরা ডোপ টেস্টের মাধ্যমে আপনারা পান, কোনোভাবেই ওই মানুষগুলোকে ড্রাইভিং লাইসেন্স দিবেন না। এবং যারা চালক আছেন, দয়া করে আপনার স্টার্টিংটা কোনো আপনার হেল্পারের কাছে দিবেন না ভাই। যদি আপনার এই হেল্পারের কাছে দিতে হয়, আপনারা মাঠ আছে, ঘাট আছে, যেখানে তাদেরকে শেখানোর প্রয়োজন, আপনারা শেখাবেন। কিন্তু আপনারা এই ধরনের ঘটনা ঘটিয়ে আপনারা কতগুলো তাজা প্রাণ আজকে শেষ করে দিয়েছেন। এটাই হলো ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এটাই আমি চাই আর কি।